বাংলাদেশ ক্রিকেটে একসময় সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি ছিল পঞ্চপাণ্ডব। মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। দেশের ক্রিকেটের এই ৫ তারকাকে ঘিরেই গড়ে উঠেছিল সেই পরিচিতি। দীর্ঘদিন জাতীয় দলের সাফল্যের অন্যতম চালিকা শক্তি ছিলেন তারা। তবে সময়ের সঙ্গে সঙ্গে পঞ্চপাণ্ডব তত্ত্বকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে বর্তমান বাংলাদেশ দলের মূল পরিচয় হওয়া উচিত দলগত সাফল্য, কোনো নির্দিষ্ট ব্যক্তিগোষ্ঠী নয়। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রকে দেয়া এক সাক্ষাৎকারে পঞ্চপাণ্ডব প্রসঙ্গে কথা বলতে গিয়ে শান্ত বলেন, এখন আর কোনো নির্দিষ্ট ৫ জনকে ঘিরে দল গড়ে উঠুক সেটা তিনি চান না, বরং পুরো দল একসঙ্গে খেলুক এবং দল হিসেবেই পরিচিতি পাক, এটাই তার লক্ষ্য। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী শান্ত মনে করেন বাংলাদেশ ক্রিকেট এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে ব্যক্তিগত পরিচয়ের চেয়ে দলীয় অর্জনই বেশি গুরুত্বপূর্ণ। তার ভাষায় কেউ যদি ভালো খেলেন, ম্যাচ জেতান এবং সমর্থকরা তাকে বিশেষ কোনো নামে ডাকেন, তাতে তার সমস্যা নেই। তবে সেই পরিচয় যেন কখনো দলের স্বার্থকে ছাপিয়ে না যায়। শান্ত আরও বলেন, ড্রেসিং রুমে যদি ৫ জন সেরা খেলোয়াড় থাকেন সেটি দলের জন্যই ইতিবাচক, কারণ তারাই ম্যাচ জেতাতে পারেন। কিন্তু একই সঙ্গে তিনি চান দলের অন্যরাও দায়িত্ব নিক এবং জয়ের নায়ক হয়ে উঠুক। ব্যক্তি কেন্দ্রিকতার বদলে দলীয় সংস্কৃতি গড়ে তোলাকেই তিনি বেশি গুরুত্ব দেন। বাংলাদেশ অধিনায়কের মতে সুপারস্টার কিংবা পাণ্ডব হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জন্য অবদান রাখা। তিনি স্পষ্ট করে বলেন, পঞ্চপাণ্ডব হোক কিংবা ১৫ পাণ্ডব হোক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু দল জিতছে কিনা, সবার অবদান আছে কিনা, সেটাই আসল বিষয়। তবে ব্যক্তিগত সাফল্য বা নিজেকে প্রচারের আকাঙ্ক্ষা যদি দলীয় স্বার্থের উপর প্রভাব ফেলে, সেটিকে তিনি সমর্থন করেন না। শান্তর বিশ্বাস, একজন ক্রিকেটারের প্রধান লক্ষ্য হওয়া উচিত দলের জয় নিশ্চিত করা, নিজের পরিচিতি বৃদ্ধি নয়। বাংলাদেশ ক্রিকেটের অতীতের পঞ্চপাণ্ডব যুগকে সম্মান জানিয়ে শান্ত আসলে ভবিষ্যতের জন্য নতুন এক দর্শনের কথা বলেছেন, যেখানে নায়ক একজন নয়, পুরো দল। আর সেই দলীয় মানসিকতাই আগামী দিনে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।